দামটা যদি 5,000 টাকা হয় তাতেও ভ্যাকসিন করা থাকবে, আর দামটা যদি 50,000 টাকা হয় তাতেও ভ্যাকসিন করা থাকবে। এটা আমার থাইল্যান্ড ইম্পোর্ট বাচ্চা, ফিমেল বাচ্চা। যদি তার ডাক্তার বলে যে বাচ্চার মধ্যে কোনো রকম রোগ আছে, কোনো রকম অসুবিধা আছে, তাহলে আমরা বাচ্চাটা ফেরত নিয়ে নেবো। প্রত্যেকটা পাপ্পির ডেটা আমার কাছে আলাদা করে মেনটেন করা হয়। কমসে কম 60 দিনের বাচ্চা ছাড়া আমি দেবো না কাউকে। প্রত্যেকটা আমার ডগকেই, বাচ্চাকেই আমি হোম ফুডে অ্যাডাপ্ট করানোর চেষ্টা করি। এর দাম আছে 8,499 টাকা। এটার দাম রেখেছি 8,999 টাকা, 22,499, 24,999 টাকা। কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি। গুড মর্নিং, আর সকলকে জানাই শুভ মহালয়া। আর কদিন বাদেই হচ্ছে পুজো, আর পুজোর স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে আসবে না তা তো হয় না। তাছাড়াও আপনারা এত হোম ব্রিড পাপিস ভিডিও চাইছেন, আর সেটা আমরা না এনে পারবো না। তো আজকে এই হোম ব্রিড পাপিসেরই খোঁজ নিতে চলে যাচ্ছি বৈদ্যবাটিতে, বিপ্লবদার কাছে এমভি পেট জোনে। সেখানে গিয়ে দেখি কিরকম কোয়ালিটির হোম ব্রিড পাপিস আছে। দেখেছেন, বলতেই ভুলে গেছি আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু পুজো চলেই এসছে, পুজোতে একটু সাবধানে ঘোরাফেরা করবেন আর খুব এনজয় করবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টসে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। আজকে চলে এসেছি বিপ্লবদার কাছে। বিপ্লবদা কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস আছি। তো প্রথমেই জানতে চাইবো এখানকার পোস্টাল অ্যাড্রেসটা, মানে কিভাবে আসবে? পোস্টাল অ্যাড্রেস ইন দ্য সেন্স, হাওড়া থেকে যারা আসবে তারা ব্যান্ডেল বর্ধমান যে কোনো ট্রেনে চাপবে, লোকাল ট্রেনে চেপে বৈদ্যবাটি স্টেশনে নামবে। আচ্ছা, বৈদ্যবাটি স্টেশনে নেমে 1 মিনিটের রাস্তা। আচ্ছা। আর যদি মনে করুন কেউ গাড়িতে আসে সেই ক্ষেত্রে? গাড়িতে আসলে এখান থেকে কলকাতা থেকে যদি কেউ আসে, হ্যাঁ, তাহলে বৈদ্যবাটি চৌমাথা থেকেও এটা 5 মিনিটের রাস্তা। আচ্ছা, চৌমাথা থেকে ওটা 5 মিনিট। হ্যাঁ, ওই নিয়ারেস্ট লোকেশন যেটা, সেটা 3 নম্বর প্ল্যাটফর্ম, বৈদ্যবাটি স্টেশন। ওকে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা একটু যদি? ডেলিভারি আমার 50 কিলোমিটার অব্দি ফ্রি আছে, তারপরে যা আছে সেটা চার্জেবল। আচ্ছা। আর অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া। আচ্ছা। আর আজকে আমরা কি ব্রিড দেখবো? আমরা আজকে দেখবো সিটজু, গোল্ডেন রিট্রিভার, আর একটা যেটা সেটা একদম শেষে দেখাবো, ওটার নাম আমি এখন বলছি না। আচ্ছা, ওটা শেষে দেখাবো। ওকে। আর বিগেল দেখাবো। এই মোটামুটি 5টা ব্রিড আমি দেখাবো। ওকে, ঠিক আছে। আর আপনার এই শখটা কতদিনের, এইটা একটু জানান। এটা শখ মানে তো বাচ্চা বয়স থেকে শখ। আচ্ছা, এগুলোর তো মানে আলাদাভাবে ওইভাবে বিচার করা যায় না। বাচ্চা বয়স থেকে রাস্তার কুকুর নিয়ে, বা আমরা যেটা রোডেশিয়ান বলি, হ্যাঁ, ওদের নিয়েই থাকা, ওদের নিয়েই খেলা, সবকিছু ওখান থেকে শখটা গ্রো করে। আচ্ছা, তারপরে আমি যখন বাইরে ছিলাম, তখন আমার কাছে জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভারের আমি তখন বড় ব্রিড করতাম। তারপর আমি এখানে আসার পরে এখানে আমি ছোট ব্রিড নিয়ে কাজ করা শুরু করেছি। আচ্ছা। এখন মেইনলি আপনি সিটজু নিয়েই কাজ করছেন? মেইনলি আমার কাজ যেটা, সেটা শিটজু নিয়ে। আচ্ছা। এই একটা আছে, এটা তো ফিমেল মনে হয়? হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা, আর একটা মেল আছে না? একটা মেল আছে। ওকে। তার তো একটা পিকআপ বাচ্চাও আছে যাতে? হ্যাঁ, পিকআপ বাচ্চা একটা আছে। তো এবার আসি এর ডিটেইলসে। এটা তো সিটজু নাকি? হ্যাঁ, এটা শিটজু ফিমেল। এটা আমার থাইল্যান্ড ইম্পোর্ট বাচ্চা, ফিমেল বাচ্চা। আচ্ছা, তার মানে এর পেপার আছে? হ্যাঁ, পেপার আছে। ওকে। তো আমার কাছে যে কটা বাচ্চা আছে, মানে যে কটা আমার ব্রিডিং এর জন্য যেগুলো আমি রেখেছি, সেগুলো সব কটারই পেপার আছে। আচ্ছা। তো এর পেপার একটু পরে দেখবো। এর মেল না ফিমেল আছে? এটা ফিমেল। আচ্ছা, এর কি মিটিং করানো আছে নাকি? না, এখনো মিটিং হয়নি। এর ফার্স্ট হিট মিস করানো হচ্ছে, সেকেন্ড হিটে আসুক, তখন এর যে বডি কন্ডিশন থাকবে, ফিজিক্যাল কন্ডিশন থাকবে, আচ্ছা, যদি ম্যাটিং করানো সম্ভব হয় তখন ম্যাটিং করাবো, নইলে আরেকটা হিটও এর মিস দেবো। আচ্ছা। আমি আরেকটু জানতে চাইছি এর ফুড হ্যাবিটটা কি একটু যদি বলেন? ফুড হ্যাবিট মেনলি ঘরের খাবারই খায়। আচ্ছা, মানে আমরা কমার্শিয়াল ফিডটা বা ড্রাই ফুডটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। ওকে। কখনো সখনো দিতে হয়, কিন্তু ওই সবজি, 5 রকমের সবজি, 6 রকমের সবজি, তার সঙ্গে চিকেন, হ্যাঁ, এটা দিয়ে এদের ভাত দেওয়া হয়। এরা আরামসে কবার খেয়ে খায়? নেয়। এখন বড় তো, এরা দিনে এখন 2বার খাচ্ছে। 2বার খাচ্ছে। ওকে। আর এই ফার কোয়ালিটি রাখার জন্য কিছু করেন? ফার কোয়ালিটির জন্য ওমেগা 3, ওমেগা 6 এটা দেওয়া হয়, আর ভিটামিন চলছে। আচ্ছা। আর বাকি রেগুলার কম্বিং তো হয়, আর প্লাস তার সাথে এদের শ্যাম্পু আর কন্ডিশনার। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে, ঝুটি বাঁধা আছে, খুব বিউটিফুল। দেখুন একদম না, তাও এদের আমি বলছি, আমার ওই মেলটার শরীরটা খারাপ হওয়ার জন্য না, হ্যাঁ। আমি ওর পিছনে একটু সময় দিতে গিয়ে এদের 2 দিনের মধ্যে আমার ঠিক কেয়ার নিতে পারিনি এদের। আচ্ছা, তো যে কারণের জন্য এখন অনেকটা ম্যাটেড লাগছে, কিন্তু এদের ফার কোয়ালিটি খুবই বেটার।
ওকে, ঠিক আছে, দেখো খালি এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম পরিষ্কার। ট্রাই কালার না এটা? হ্যাঁ, ট্রাই কালার। ট্রাই কালার, দেখো এই। ওকে, আর এর ভ্যাকসিন ভ্যাকসিন তো সমস্ত কিছু হ্যাঁ, কমপ্লিট? ভ্যাকসিন আমার প্রত্যেকটা ডগের, ইভেন আমার কাছে যে কটা পাপ্পি আছে সবারই ভ্যাকসিন কমপ্লিটেড। আচ্ছা, হ্যাঁ, আপনি তো ভ্যাকসিন ছাড়া না 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 না, আমি ভ্যাকসিন ছাড়া পাপ্পি দিই না। প্লাস আমার ফার্স্ট যেটা কন্ডিশন, কমসে কম 60 দিনের বাচ্চা ছাড়া আমি দেবো না। তো ভিডিওর প্রথমেই চলে এসেছে একটা সিডজু। কতদিন বয়স এটার? এর অ্যাপ্রক্স 62 দিন বয়স। 62 দিন বয়স, তাহলে ভ্যাকসিন হয়েছে তো হ্যাঁ, নিশ্চয়ই? ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, তো ভ্যাকসিন ভ্যাকসিন, হয়েছে, ভ্যাকসিন কার্ডও আছে। আচ্ছা ভ্যাকসিন হয়ে গেছে। কি ভ্যাকসিন হয়েছে? L4 ভ্যাকসিনটা। L4 ভ্যাকসিন হয়েছে। এই হচ্ছে দেখো ভ্যাকসিন কার্ড, আর এই দেখো ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে গেছে 26/9। ওকে, আচ্ছা, এখন ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ওই ঘরের খাবারই খায়, তার আচ্ছা। সঙ্গে একটু ড্রাই ফুডও আমরা মিক্স করে দিই। ওকে, বাকি চেষ্টা করি যাতে হোম ফুডেই একে মানে প্রত্যেকটা আমার ডগকেই বাচ্চাকেই আমি হোম ফুডে অ্যাডাপ্ট করানোর চেষ্টা করি, যাতে ফিউচারে কারোর বাড়িতে গিয়ে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এর ফার কোয়ালিটিটা একটু দেখবো। ফার কোয়ালিটি দেখো, এই কাশফুলের মতন। একদম দেখো, শরতের দুর্গাপূজা আসছে, সামনেই দুর্গাপূজা আসছে, দেখো পুরো কাশফুল। ও বিউটিফুল, একদম পুরো হোয়াইট, পিছনে একটা আলাদা শেড আছে। হ্যাঁ, ওকে, ব্রাউন কালার একটা shade একদম আছে। ব্রাউন কালারের শেড আছে। এমনিতে পুরো বডিটাই হোয়াইট, হ্যাঁ, সামনে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না। না সামনে থেকে দেখলে ফুল হোয়াইট। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে বল। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে। হ্যাঁ। আচ্ছা, কত দাম রেখেছেন যদি একটু বলেন? এটা আমি রেখেছি 22,499 টাকা। 22,499 টাকা। হ্যাঁ, উইথ Next- ভ্যাকসিন। আচ্ছা, নেগোসিয়েশন কি হবে কিছু? কিছুটা কম করা যাবে, তবে আচ্ছা। কোয়ালিটি যারা যারা কোয়ালিটি শিকার, যারা কোয়ালিটি পছন্দ করে, আশা করি তারা দরদাম করার চেষ্টা করবে না। হ্যাঁ, ওকে, এইটা জিজ্ঞেস যারা করা বোঝে, কোয়ালিটি যারা একটাই বোঝে। কারণ যে আমার চ্যানেল থেকে যারা ফোন করবে একটা একটা হ্যাঁ, রিকোয়েস্ট রাখার চেষ্টা। সেটা অবশ্যই। ওকে, আর একটা যেটা কন্ডিশন আছে সেটা হলো যে আমি বাচ্চাগুলো যদি কেউ আমার কাছ থেকে নেয় বা যারা নিচ্ছেন, হ্যাঁ। তারা চাইলে আমি এর মেডিকেল সার্টিফিকেট করে দেবো। হুম। তারপরেও যদি তারা মনে করেন যে অন্য কোনো ডাক্তার দেখিয়ে তারা একবার বাচ্চা হেলথ চেক আপ করাবেন, আচ্ছা, সেটা করিয়ে নেবেন। যদি হ্যাঁ। তার ডাক্তার বলে যে বাচ্চার মধ্যে কোনো রকম রোগ আছে, কোনো হ্যাঁ। রকম অসুবিধা আছে, হ্যাঁ। তাহলে আমরা বাচ্চাটা ফেরত নিয়ে নেবো, কিন্তু সেটা উইদিন 3 to 4 days, 4 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে। ওকে, ঠিক আছে। দেখো 4 দিনের অব্দি লাইভ স্টকের গ্যারান্টি এরকম কেউই দেয় না, ইনি না, প্রথম। এটা অ্যাকচুয়ালি গ্যারান্টি নয়। আমি তো জানি আমার বাচ্চার কোয়ালিটি কি। হ্যাঁ, এবার তারপরেও অনেকের মনে হতে পারে যে আমি একবার চেক করিয়ে নেবো। এবার তার ডাক্তার যদি মনে করে যে হ্যাঁ বাচ্চাটাতে কোনো অসুবিধা আছে, হুম। এবার আমি চাই না কারোর কাছে একটা বাচ্চা গেল, অসুবিধা হতেও পারে। লাইফ স্টকে এর তো কোনো কিছু গ্যারান্টি হয় হ্যাঁ। না। তো তার অসুবিধা হতে পারে ইন ফিউচার। দেখা গেল যে বাচ্চাটাকে তারা ঠিকঠাক মতন ভাবে পালতে পারলো না, হুম, হুম। তো সেক্ষেত্রে কাউকে দিয়ে দেওয়ার থেকে, রাস্তায় ছেড়ে দেওয়ার থেকে আমার বাচ্চা আমার কাছে ফেরত আসবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে, দেখো একটা লাইট শেডটা দেখিয়ে দিই। এই একটা লাইট শেড, বেসিক্যালি পুরোটাই হোয়াইট, এইখানে হ্যাঁ। একটুখানি আছে, এইখানে একটু আছে। 95% হোয়াইট। হ্যাঁ, ও পুরো একদম পেজা তুলোর মতো দেখতে দুর্দান্ত লাগছে। বিউটিফুল, আর খুব অ্যাক্টিভ, মানে একদম ছটপট করছে, ধরে আমি এসে থেকে একে ধরে রাখা যাচ্ছে না এরকম অবস্থা। এবার চলে এসেছে আবারও একটা সিডজু। দেখো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন। না, এটা ট্রাই কালার। এটাও ট্রাই কালার। হ্যাঁ। আচ্ছা, এটাও দেখো ট্রাই কালার আছে, একদম পরিষ্কার। এটা কি ফিমেল না মেল? এটাও ফিমেল। এটাও ফিমেল আছে। দেখো কতদিন বয়স এটার? এর বয়স হলো 82 ডেজ অ্যাপ্রক্স। 82 ডেজ। ওকে, ফার 82 কোয়ালিটি দেখো একদম পরিষ্কার। আচ্ছা, 82 ডেজ মানে তো এর ভ্যাকসিন হয়ে গেছে? দুটো ভ্যাকসিন, আচ্ছা, কি কি ভ্যাকসিন হয়েছে? L4 আর L4 বুস্টার। আচ্ছা, L4 আর L4 বুস্টার হয়ে গেছে। এই হ্যাঁ। দেখো ভ্যাকসিন পরিষ্কার কার্ড, এই দেখো এখানে পরিষ্কার কখন ভ্যাকসিনটা হয়েছে পরিষ্কার লেখা আছে। ওকে, এর ফুড হ্যাবিটটা কি আছে? এর সব করে আমার যতগুলো বাচ্চা আছে হ্যাঁ। সবকটাই আমার হোম ফুডে অ্যাডাপ্ট করানো আচ্ছা, আছে। হোম ফুড বলতে আপনারা কিরকম, মানে কিরকম কি কি হোম হোম ফুড দিতে ফুডের সাজেস্ট করেন? মধ্যে আমি যেটা করি হ্যাঁ। সেটা হলো 5-6 রকমের তার মধ্যে সবজি, যেমন কুমড়ো, রাঙা আলু, হ্যাঁ। তারপরে বিনস, মানে বিনস মিন বরবটি, আচ্ছা, বরবটি, উচ্ছে, করলা, হুম। এই ধরনের সবজিগুলো দেওয়া হয়। আচ্ছা। গাজর, এই ধরনের সবজি, প্লাস তার সাথে চিকেন দিয়ে একসাথে সেদ্ধ করে একটু জিরে দিই ওতে। হ্যাঁ। জিরে দিলে হজমটা ভালো হয় এদের। ওকে, তো আমি চেষ্টা করি যতটা পারি ন্যাচারাল ওয়েতে, এদের মেডিসিন কম দিয়ে ন্যাচারাল ওয়েতে এদের ফুড হ্যাবিটটাকে, মানে পেটটাকে ঠিক রাখার। আচ্ছা আচ্ছা। আর কোনো মেডিসিন কি ইউজ করা হয়? মেডিসিন যখন ডিওয়ার্মিং করানো হয় তার আগে পিছে এদেরকে ওই লিভার টনিকটা খাওয়ানো হয়, হ্যাঁ, সেটা মানে হেপামাস্ট, 52 টাইপের। লিভ 52 অথবা হেপামাস্ট, দুটোর মধ্যে যে কোনো আচ্ছা। একটা। বেশ, আর কিছু মেডিসিন কিছু দিই না। ওকে, ঠিক আছে। একটু ফার কোয়ালিটি দেখাবো, একটু ঘুরিয়ে দিন। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি, এখনো দেখো 82 ডেজ বয়স, একদম পরিষ্কার ফার কোয়ালিটি। এটা আরো ডেভেলপ করবে, আরো বেশি ভালো আর কি ফার কোয়ালিটি হবে। দেখো হাওয়ায় উঠছে, পরিষ্কার পেজা তুলোর মতো লাগছে। আচ্ছা, সিডজু আর লাসার মধ্যে মানে সবাই একটু কনফিউজ থাকে
যে সিটজু আর লাসা নিয়ে, সিটজু আর লাসা মানে কি করে চিনবে একটা, মনে করুন যে কোনো মানুষ যখন কিনতে আসে কিভাবে চিনবে একটু যদি বলেন। দুটো জিনিস, একটা হলো ফার, হ্যাঁ। লাসার যে ফারটা হবে সেটা একটুখানি কার্লি টাইপের হবে, খড়খড়া হবে, মানে রুক্ষ আর কি। রুক্ষ। ওকে আর এর সিটজুর যে ফার গুলো হবে এরকম রেশমের মতন নরম, ওকে একদম একসার ভাবে নামবে। হ্যাঁ এইভাবে যেমন দেখছো এইভাবে, হ্যাঁ কোনো ওকে এখানে মানে এগুলো যেহেতু চিরুনি করা হয় বলে এদের, কম্বিং করা হয় বলে এদের কোনো ম্যাট নেই, হ্যাঁ কিন্তু নর্মালি এরকম নরম এরকম থাকে। ওকে আর 2 নম্বর যেটা সেটা হলো এদের মাজেল। হ্যাঁ এখানে দেখো একটা আঙুলও মানে যদি ছোট আঙুলটাও আমি চেষ্টা করি কোড়ে হ্যাঁ। আঙুলটা দিয়ে, এই একটা কোড়ে আঙুলের গ্যাপ নাকের মধ্যে। আচ্ছা এবার এটা যদি সিটজু হতো, লাসা হতো, হুম বা অথবা লাসা সিটজু ক্রস হতো, হুম তাহলে এর মাজেলটা কিন্তু আরো লম্বা হতো, মুখটা আচ্ছা। লম্বা হতো সামনের দিকে। ওকে এই যে পাঁচ ফেস, এই কমপ্লিট পাঁচ ফেস, এটা হ্যাঁ। সিটজুর এটাই মানে প্রথম, আর এটাই মেনলি শেষ। ঠিক আছে। সিটজু যারা ছোট জায়গা মানে যাদের ফ্ল্যাট বা যাদের আর কি কম স্পেস আছে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্রিড, মানে খুব বেশি বড় হয় হ্যাঁ না। হ্যাঁ, এরা আর- এরা দেখো আজকের দিনে বেশিরভাগটা তো তোমার ফ্ল্যাট কালচার। হ্যাঁ এবার ফ্ল্যাট কালচারে একটা বড় ব্রিড পুষতে গেলে তাকে নিয়ে তার ঘোরাফেরা করার জায়গা দিতে হবে, তার খেলার জায়গা দিতে হবে, সময় কারোর কাছেই নেই এক্স্যাক্টলি যে 1 ঘন্টা সকালবেলা 1 ঘন্টা বিকেলবেলা তাদের এক্সারসাইজ করাবে। একদম আর এর ছোট ব্রিড হলে কি হয়, এদের 2টো রুম বা 3টে রুমের মধ্যে যারা আছে এরা নিজেদের ওই রুমের ভিতরে এরা সারাদিন যা ঘুরবে, 10 মিনিট যদি এ সারাদিনে ওই রুমের ভিতরে ওয়াক করে তাহলে এর এক্সারসাইজটা হয়ে যায়, একে আলাদা করে এক্সারসাইজ দিতে হয় না। ওকে। আর এর এখন বডি ওয়েট কি আছে যদি একটু বলেন? এর এখন বডি ওয়েট আছে 2.5 কিলোর কাছাকাছি আর আছে। বড় হলে ম্যাক্স টু ম্যাক্স কত বড় হতে পারে? সিটজু 3 রকম সাইজ হয়, আচ্ছা। একটা কম্প্যাক্ট সাইজ হয় যেটা হ্যাঁ। 4 কিলো 4.5 কিলোর মধ্যে, এগুলো কম্প্যাক্ট সাইজের বাচ্চা, এর 4 কিলো 4.5 কিলো থেকে ম্যাক্সিমাম 5 কিলো যাবে। আচ্ছা এর থেকে আরেকটা বড় হয় যেটা 6 কিলো 6.5 কিলো, হ্যাঁ। একটা হয় 8 কিলো 8.5 কিলো অব্দি, আচ্ছা মানে একদম ম্যাক্সিমাম যেটা যেটা হয় 8.5 কিলো অব্দি। 8.5 কিলো মানে ফ্ল্যাটে রাখার জন্য হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, যে কোনো একদম। যেটাই হোক না কেন সেটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আরো একটা জিনিস, ফ্ল্যাটে বড় কুকুর রাখলে যেমন ভাবে চিল্লায়, হ্যাঁ। তাতে ফ্ল্যাটে লোকেদের অনেক সময় অবজেকশন থাকে, হ্যাঁ। এরা বেশি চিল্লাবে না, এরা তো একটুখানি হয়তো বাড়িতে কেউ আসলো, ডোরবেলটা বাজালো, হুম। কয়েক সেকেন্ডের একটা এরা একটা অ্যালার্ম করে দেয় যে বাড়িতে বাইরে কেউ এসছে, Okay. তারপরে আর কিন্তু এদের কোনো চিল্লামিল্লি নেই, কোনো কিছু নেই। মানে বার্কিংটা একদমই না নেই। না, বার্কিং খুবই কম। আমার ঘরে তো এতগুলো সিটজু আছে, এতক্ষণ তো আছো, একবারও কি এদের বার্কিং না 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 একদমই কেউ মানে কোনো এখন আমার এই যে এই দেখুন এখানে আছে, আমি যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ কেউ বুঝতে পারবে না ও এখানে আছে, অলরেডি পাশে আমি ভিডিও করছি। ও বিস্কুট খাওয়ার জন্য এসছে। আয় এই দেখো আসো, বিস্কুট রানী খাওয়ার আসো। জন্য এসছে। রানী আসো। ওর নাম কি রানী না? রানী। ও হেভি দেখি। আর এর নাম সুন্দরী। আচ্ছা এর নাম সুন্দরী। আর একদম আগে সত্যি আগে সুন্দরী। আগে যেটা দেখালাম সাদাটা, ওর নাম হলো অপরূপা। আচ্ছা অপরূপা, বাহ হেভি নামগুলো কিন্তু দিয়েছেন। হ্যাঁ। ওকে আচ্ছা এর প্রাইসটা একটু যদি এবার বলেন। এর প্রাইসটা 20,999। আচ্ছা 20,999। নেগোসিয়েশন তো নিশ্চয়ই একটু হবে। নেগোসিয়েশন আমি করে দেবো। ঠিক আছে। আচ্ছা এর ক্ষেত্রে কি ওই মানে 4 দিনের মধ্যে যেই নেবে না কেন আমার যে কোনো পাপ্পির ক্ষেত্রে ওই একই নিয়ম, শুধু এর ক্ষেত্রে না। হ্যাঁ। কেন আমি 60 দিনের নিচে আমি বাচ্চা কাউকে দেবো না, আচ্ছা। একটা ভ্যাকসিন করে দেবো, কমপ্লিট হেলথ চেক আপ করিয়ে দেবো, আচ্ছা এর থেকে আর বড় কিছু তো বলার নেই। এরপর চলে আসে একটা বিগেল, খালি দেখো কতদিন বয়স এটার? এটা বিগেলটা 42 দিন বয়স। 42 দিন। এটা কি অর্ডাই আছে? হ্যাঁ, এটা অর্ডাই আছে, একটা ব্লু একটা ব্ল্যাক। দেখো বিগেলের অর্ডাই একদম, এই দেখো একটা ব্লু আছে, এই যে ব্লু আইস, আর একটা হচ্ছে ব্ল্যাক আছে, খালি দেখো। আর এই হচ্ছে কানের মাজেল, সামনের তিলক, পায়ে সক্স, বিগেলের যেটা মেন, ব্যাকে মাফলার, টেলে মার্কিং, আর ব্ল্যাক কালারটা দেখো, জ্যাকেটটা পুরো চকচক করছে। ওকে কতদিন বয়স এটার? 42 দিন বয়স। আচ্ছা একটু এটার রোগা লাগছে না? এর একটু মাঝখানে সর্দি কাশি হয়েছিল, আচ্ছা তো এখন ট্রিটমেন্ট চলছে, আন্ডার ট্রিটমেন্টে আছে বাচ্চাটা, ওই জন্য ভ্যাকসিনটাও এখনো কমপ্লিট করাতে পারিনি। আমি ভ্যাকসিন মানে পাপি ডিবি করাবো ভেবেছিলাম, ওটা করানো হয়নি। আচ্ছা তবে L4টা আমি করাবো, আশা করি তার মধ্যে বিকেলটা সুস্থ হয়ে যাবে ভ্যাকসিন আচ্ছা। করার মতন। আচ্ছা আপনি তো ভ্যাকসিন করার পরে বিক্রি করবেন? হ্যাঁ, আমি যখনই দেবো বাচ্চা আমি ভ্যাকসিন করার পরেই দেবো, আচ্ছা আচ্ছা সেটা মানে প্রাইসটা যাই হোক না কেন, ওকে প্রাইসের সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ওকে ওকে ঠিক আছে। খালি দেখো এর ফুড হ্যাবিট কি ওই একই সেম? সেম সেম সেম। আচ্ছা তবে এর এর যেটা পছন্দ, একটু দইটা বেশি ভালোবাসে। আচ্ছা ওকে দেখো একদম পিছনের টেলটাও দেখো দাঁড়িয়ে গেছে, যেটা বিগেলের মেন মার্কিং হয়, টেলটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা কতদিন বয়স এটার বললেন? 42 দিন। 42 দিন। ওকে ঠিক আছে। কত দাম রেখেছেন এটার? এটার দাম রেখেছি 8,999 টাকা। 8,999 টাকা। দেখো 8,999 টাকায় অডাই বিগেল, খুব রেয়ার। অডাই তো প্রথমত পাওয়াই যায় না বিগেলের, আর এটা খুবই রেয়ার কেস। দেখো একদম সামনের তিলকটা একদম পরিষ্কার, এবং মোটা এদের তিলক। প্রত্যেকটা মার্কিং একদম সেম সাইজের, কোনো জায়গায় মার্কিং এর না উঁচু নিচু কিছু নেই। এর এই পায়ের সক্স যে যতটা আছে, এই পায়ের সক্সটাও ততটা,
ব্যাক পোর্শনেও ততটাই সক্স আছে, একদম সব জায়গাতেই। আর Okay. কলারটা এটা বিউটিফুল। দেখো আচ্ছা, আপনার আফটার সেল সার্ভিস নিয়ে আমি একটু কোশ্চেন করবো। মানে যদি মনে করুন আপনার থেকে কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তো আপনি বললেন যে 3 দিনের মধ্যে সে রিটার্ন করে দেওয়া যদি কোনো সমস্যা হয়। এবার মনে করুন সে কিছু সমস্যা হলো না, সে বাচ্চারা ঠিকঠাকই আছে। এবার দেখুন আমাদেরও যেমন শরীর খারাপ হয় পরবর্তীকালে, একদম। মানে এই পাপ্পিরও শরীর খারাপ হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি ফোন করলে এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট গুলো এগুলো আপনি কি বলে দিতে পারবেন? 1 নম্বর আমি যেটা করি সেটা হলো আমার প্রত্যেকটা পাপ্পির ডেটা আমার কাছে আলাদা করে মেনটেন করা হয়, ভ্যাকসিন কার্ড ছাড়া। কেন ভ্যাকসিন কার্ড তো পাপ্পির সঙ্গে আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ। তারপরে যেটা হয় এদের ডিওয়ার্মিং ডেট, হুম। এদের ভ্যাকসিন ডেট, সেটা আমরা আমাদের কাছ থেকে যে ক্লায়েন্টরা নিয়ে যায় বাচ্চা, তাদেরকে আমরা ফোন করে ইনফর্ম করতে থাকি। আচ্ছা। প্লাস এদের ফুড হ্যাবিট নিয়ে কোনো রকম কোনো সমস্যা হলে সেগুলো নিয়ে আমরা আরেকবার করে তাদের সঙ্গে আলোচনা করি, হ্যাঁ। কি কি চেঞ্জ করতে হবে না করতে হবে সেটা করি। প্লাস মেডিসিনের যে দিকটা, হ্যাঁ। সেটা ফার্স্ট এডটা যতটা আমি জানি ততটা আমি শেয়ার করি। তার সাথে ওনাকে আমরা এটাও বলি যে ফার্স্ট এড দেওয়ার পরে আপনি আপনার লোকালে যে ডাক্তার আছে আপনি তাকে একবার তার সঙ্গে কনসাল্ট করুন। Okay. কিন্তু ফার্স্ট এডটা বলে দিই। হ্যাঁ, সে নয় হলো সমস্ত রকম কনসাল্ট করলো। এবার মনে করুন রাত্রিবেলা 12টা 11টা এরকম সময় যদি কারোর কোনো পাপ্পির সমস্যা হতেই হ্যাঁ, পারে, সেক্ষেত্রে আমরা প্যারাভেট পাঠিয়ে দিই। আচ্ছা প্যারাভেট পাঠিয়ে দেন। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। সেটার জন্য 24 ঘন্টা সার্ভিস আছে। ওকে, প্যারাভেট আমাদের কাছে 24 ঘন্টা সার্ভিস আছে। ঠিক আছে। দেখো খালি একদম পরিষ্কার। এটা মেল না ফিমেল বলে? এটা ফিমেল। আমার কাছে এই মুহূর্তে যে কটা বাচ্চা আছে পাপ্পি আছে প্রত্যেকটাই ফিমেল আছে। প্রত্যেকটাই ফিমেল আছে। হ্যাঁ, ওকে, চাইলে মেল পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটাই কন্ডিশন, 60 দিন বয়স হতে হবে, একটা ভ্যাকসিন করিয়ে নিতে হবে। আচ্ছা। মানে পাপ্পি অর্ডার দেওয়ার পর, মানে আপনাকে বলার পর 60 দিন আপনি মানে বয়স না আমি 45 দিনের বাচ্চা আমি পাপ্পি ডিপি করিয়ে বাচ্চা নিয়ে আসবো যেখান হ্যাঁ। থেকে নিয়ে আসবো। তারপরে আমি আমার কাছে 15 দিন রাখবো, রেখে আমি একটা ভ্যাকসিন আরেকটা ভ্যাকসিন কমপ্লিট করাবো L4টা। তার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করাবো, করিয়ে স্টেবল করে তবে আমি বাচ্চাটা সেই প্যারেন্টদের হাতে তুলে দেবো। না, এটা তো শুধু ব্যবসা নয়, এটা অ্যাকচুয়ালি কি লোকে বলে যে কুকুর কতদিন ধরে পালছি। অ্যাটলিস্ট আমি আমার মতে এটা জিজ্ঞাসা করা উচিত কুকুরদের যে ওরা আমাকে কতদিন ধরে পালছে। তো সুতরাং ওদের উপরে যদি আমি কেয়ার না নিই। আরো একটা জিনিস আছে, ইনফ্যাক্ট আমার কাছে একটা বাচ্চা আসলো মনে করো, সেই বাচ্চাটা বিক্রি হতেও পারে নাও হতে পারে। যদি না হয় আর আমি যদি তাকে ভ্যাকসিন না করাই, আমার ওই একটা বাচ্চার জন্য আরো যে বাচ্চাগুলো আছে তারাও এফেক্ট হবে। একদম। তো সেক্ষেত্রে আমার ভ্যাকসিন করাটা মাস্ট, সেটা বিক্রি হলো না হলো। সেই জন্য বলছি যে দামের সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। এটা কেউ ভাববেন না যে ভ্যাকসিনটা ফ্রি বা বাচ্চা নিলে ভ্যাকসিন ফ্রি দিচ্ছি। ভ্যাকসিন আমি করিয়েই দেবো, সেটা দামটা যদি 5,000 টাকা হয় তাতেও ভ্যাকসিন করা থাকবে, আর দামটা যদি 50,000 টাকা হয় তাতেও ভ্যাকসিন করা থাকবে। তো এরপর চলে আসছে গোল্ডেন রিট্রিভার। এটা তো পেট কোয়ালিটি মনে হচ্ছে। হ্যাঁ, এটা পেট কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি বাচ্চা। ওকে, কতদিন বয়স এটা? এটার বয়স অ্যাপ্রক্স 62 দিন। 62 দিন। এটাও তো ফিমেল নিশ্চয়ই? হ্যাঁ, ফিমেল। ওকে, কি খাচ্ছে এটা? ঘরের খাবারই, আমার যেগুলো বাচ্চা আছে সব করে ঘরের খাবার। আচ্ছা, ওকে। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা একবার দেখাই। এটা এখন মোল্টিং এ আছে, লোমটা উঠছে না এখন। হ্যাঁ, মোল্টিং এ আছে। এটা কিন্তু পুরো রিচ কালার হবে না, এটা একটু রিচ কালার হবে, মানে কানের যে কালারটা, কানের যে কালারটা মানে ওই কালার ওইদিকে যাবে, কিন্তু অত ডার্ক রিচ হবে না। ওকে, ঠিক আছে। এর কত দাম আছে? এর দাম আছে 8,499 টাকা। 8,499। আচ্ছা, এর ভ্যাকসিন হয়েছে? দুটো ভ্যাকসিন করা, পাপ্পি ডিপি আর L4। আচ্ছা, এই দেখো ভ্যাকসিন কার্ড একদম পরিষ্কার, ডেট গুলো দেখে নিতে পারো। এই দেখো, আমি প্রথম দিকে দেখিয়েও দিই, গোল্ডেন রিট্রিভার পরিষ্কার লেখাই আছে। এই দেখো গোল্ডেন রিট্রিভার, ভিডিওর মেন আকর্ষণ লং কোটের জিএসডি। খালি দেখো পুরো ব্ল্যাক জ্যাকেট, পুরো মুখে ব্ল্যাক মার্ক সমেত। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল। কতদিন বয়স এটা? এটার বয়স 42 দিন। 42 দিন। এর ভ্যাকসিন হয়েছে? পাপ্পি ডিপি করা আছে। পাপ্পি ডিপি করা আছে। এই দেখো ভ্যাকসিন কার্ড একদম রীতিমতো, প্রতিটা বেশিরভাগ পাপ্পি ভ্যাকসিন কার্ড সমেত। উনি বলেওছেন ভ্যাকসিন ছাড়া উনি পাপ্পি বিক্রি করেন না। প্রথমে একটু ব্ল্যাক জ্যাকেটটা দেখিয়ে নাও অভিযানে। পুরো দেখো, পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, ফার গুলো দেখো, চামড়া দেখা যাচ্ছে একদম। এটা অরিজিনাল লং কোট যেগুলোকে বলে সেগুলো। ও দেখো, রীতিমতো ছটপট করছে, ধরে রাখা যাচ্ছে না, আঙুল ঢুকে যাচ্ছে। দেখো লং টেল জিএসডি যেরকম হয়। একটু ঘুরিয়ে বলবো, সামনে এই যে ব্ল্যাক মাস্কটা পুরো আছে প্রমিনেন্ট, আর এই হচ্ছে পজ। ও, মেল না ফিমেল আছে? এটা ফিমেল। এটাও ফিমেল আছে। ওকে, ঠিক আছে। এরও কি ফুড হ্যাবিট সেম? না, এর ফুড হ্যাবিট এখন খাচ্ছে সেরেলাক্স। আচ্ছা। আর এই বাচ্চাটা রিসেন্টলি আমার কাছে এসেছে, তো আমি আস্তে আস্তে করে একে হোম ফুডে অ্যাডাপ্ট করাচ্ছি। সেরেলাকের সঙ্গে একটু ড্রাই ফুড, একটু ভাত, এগুলো মিশিয়ে খাইয়ে হ্যাবিটটাকে চেঞ্জ করাচ্ছি। 15 দিনের মধ্যে ফুড হ্যাবিট কমপ্লিটলি আমি ঘরের খাবারেই নিয়ে এসে দেবো। আচ্ছা, আর এই যে ট্যান কালারটা আরো তো ডার্ক হবে? হ্যাঁ, ট্যান কালার ডার্ক হবে। ওকে, দেখো একদম রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে, মানে ছেড়ে দিলে ধরে রাখতে পারবেন না এমন। পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক মাস্ক, একদম পুরো রেডি।
আচ্ছা, এর মা বাবাকে চাইলে তো দেখাতে হ্যাঁ, পারেন। মা বাবাকে দেখিয়ে দিতে পারবো। ওকে, মা বাবার ভিডিও আমার কাছে আছে। আচ্ছা। মা বাবার আর এর চাইলে মা ভ্যাকসিনের বাবার- ভিডিও তো নিশ্চয়ই আছে, যে ভ্যাকসিন। হ্যাঁ, আমার কাছে যতগুলো বাচ্চা আছে সব করে ভ্যাকসিনের ভিডিও করা আছে। আচ্ছা, আপনারা যদি মানে কেউ যদি কাস্টমার নিতে হ্যাঁ, দেখতে হ্যাঁ, চায় হ্যাঁ। তাহলে ইজিলি। একদম একদম। ওকে, ঠিক আছে। কত দাম আছে এর একটু যদি বলেন? এর দাম আছে 24,999 টাকা। নেগোসিয়েশন? না, এতে কোনো নেগোসিয়েশন হবে না এটার ক্ষেত্রে। আচ্ছা, ওকে, ঠিক কিন্তু আছে। এই বাচ্চাটা এত সুন্দর, একে মানে যে দেখবে সে আর নেগোসিয়েট করবে না, সে বলবে যে হ্যাঁ আমাকে দিয়ে দিন। একদম একদম দুর্দান্ত দেখতে, মানে বাচ্চাটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, মানে কোয়ালিটি নিয়ে আমার এক ফোঁটা কোশ্চেন নেই। এটা 42 দিনের বাচ্চা, এখনই 3.5 কিলোর উপরে বডি ওয়েট। ওকে, দেখো খালি। হাতে ধরে রাখা যাচ্ছে না, হাত হ্যাঁ, নেমে যাবে। আর রীতিমতো অ্যাক্টিভ, মানে ছটপট করছে রীতিমতো। ওকে, আমি একটু জানতে চাইবো দাদা, যে প্রথম যারা ব্রিড নিচ্ছে তারা কি ব্রিড নেওয়া উচিত? কারণ ব্যাপারটা হচ্ছে যে কেউ মনে করুন প্রথমেই জিএসডি নিয়ে নিচ্ছে, ফার্স্ট ব্রিড হিসাবে জিএসডি নিয়ে নিচ্ছে, রট নিয়ে নিচ্ছে, তারপর আপনার বিভিন্ন রকম স্ক্যান কোর্সও নিয়ে নিচ্ছে, মানে সামলাতে পারছে না। এই হিসাবে আপনি যদি একটু বলেন যে ফার্স্ট ব্রিড হিসাবে কি ব্রিড নেওয়া উচিত? ফার্স্ট ব্রিড হিসেবে সেটা ডিপেন্ড করে তার এরিয়া কতটা। যদি তার বড় এরিয়া থাকে, ফার্স্ট ব্রিড হিসেবে বড় ব্রিড যদি সে নিতে চায়, গোল্ডেন রিট্রিভার নিতে পারে, ল্যাব নিতে পারে, হাস্কি নিতে পারে, ইভেন বিগেলও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু আপনার এই ক্যান কটসো বা এই ধরনের যেগুলো অ্যাগ্রেসিভ ব্রিড আছে, যেগুলো হ্যাঁ। এগুলো ফার্স্ট ওনারদের ক্ষেত্রে এটা ঠিকঠাক মানানসই নয়। হ্যাঁ, মেইনটেইন কি- করাটা একটু ডিফিকাল্ট। মেনটেন ওদের যেটা অ্যাগ্রেশনটা বা ওরা যেটা ওভার অ্যাগ্রেসিভ ডগ, তো এদের অ্যাগ্রেশনটাকে দূর করানোর জন্য এদের পিছনে অনেকটা ওয়ার্কআউট দিতে হয়। হ্যাঁ, তো সেই ওয়ার্কটা পায় না বলেই ওরা আরো বেশি হিংস্র হয়ে যায়। তখন মালিকের উপরে অ্যাটাক করে বা অনেক সময় বাড়ির লোকের উপরে অ্যাটাক করে। একদম বাইরের লোককে তো কোনো রকম কোনোভাবে টলারেট করবেই না। একদম এক্স্যাক্টলি। আর একটা যেটা হতে পারে সেটা হলো ছোট ব্রিড নেওয়া, আচ্ছা। স্মল ব্রিড। যাদের হ্যাঁ, ফ্ল্যাটে হ্যাঁ, থাকা, এই স্মল ব্রিডের মধ্যে কি কি? স্মল ব্রিডের মধ্যে সিরজু, লাসা, তারপরে পম আছে। হ্যাঁ। স্পিচটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু স্পিচও সেক্ষেত্রেও ঠিক আছে। এই ধরনের ছোট ব্রিড যেগুলো মানে 12 কিলো 15 মধ্যে যাদের ওজন যারা থাকে, হ্যাঁ। এই ধরনের ব্রিড গুলো তারা নিতে পারে ইজিলি। ফুডটার কথাই বলা হচ্ছিল, আপনি হোম মেড যে ফুড গুলো দেন, হ্যাঁ, এতে কি কি আছে যদি একটু বলেন? এটাতে আছে চিকেন, হ্যাঁ, মেটে, হ্যাঁ, এটা আছে বরবটি, হ্যাঁ, এটা গাজর, আচ্ছা, কুমড়ো, আচ্ছা, রাঙা আলু। আচ্ছা, পেঁপেটা এখন দিচ্ছি না, হ্যাঁ, পেঁপেটা আবার কিছুদিন পর থেকে দেবো। ওকে। মানে চিকেনের পরিমাণ বেশি আর বাকি হ্যাঁ, vegetables এর চিকেন পরিমাণ- সবজি প্রায় সমান সমান। ওকে, ওর মধ্যে আরেকটা জিনিস আছে, এটা আমার একটা ওই সুন্দরীর জন্য ওর আলাদা খাবার দিতে হবে, আচ্ছা, কেন ও সবজি বেশি পছন্দ করে না। ওকে, ওকে একটু চিকেন আর মেটে দিয়ে ওকে দিতে হবে। আচ্ছা, আর আছে এর ভিতরে ডিম, আচ্ছা, এগুলো ডিম। আচ্ছা, ওকে। আর ভাতের সঙ্গে পুরোটাই হ্যাঁ, মিশিয়ে এর সঙ্গে আপনি দেবেন? ভাতের সঙ্গে মাখিয়ে দিতে হবে। আচ্ছা, সুন্দরী খাবারটা ওটা সঙ্গে ready- একটা আলাদা। আচ্ছা, তো সুন্দরীকেও ভাত দেবেন তো? হ্যাঁ, ভাত খাবে, সবাই ভাত খাবে, ওকে, খালি জার্মান শেপার্ডটা বাদ দিয়ে। আচ্ছা। জামা কাপড়টা তো আপনি বললেন হ্যাঁ, সেরেলাক্স খাচ্ছে নাকি? সেরেলাক খাচ্ছে, কিন্তু সেরেলাকের সঙ্গে ওকে অল্প দুটো ভাত আমি দেবো ওখানে, আচ্ছা, এই মানে দুটো ফুড হ্যাবিটটা চেঞ্জ করছে? ফুড হ্যাবিটটা চেঞ্জ করার জন্য ওকে, অল্প দুটো ভাত খাবে। আচ্ছা, আর এটা সেরেলাকটা, যেহেতু শুরু থেকে সেরেলাকটা খেয়ে এসছে, হ্যাঁ, এখন হঠাৎ করে আমি যদি এই খাবারগুলো ধরিয়ে দিই তাহলে ওর পেট নিতে পারবে না। হ্যাঁ, এবার ওই 1 চামচ সেরেলাক আচ্ছা। এর ভিতরে, আর একটু ভাত দিয়েছেন? হ্যাঁ একটু ভাত, আর এর সঙ্গে একটু দেবো এটা স্মার্ট হার্টের ওই পাওয়ার প্যাকটা, আচ্ছা, যেটা স্টার্টার ফুড। ওকে, আর এর সঙ্গে ক্যানাইন ক্রিকের কিছু দানা মিক্স করা আছে। আচ্ছা, মানে আমি দুটো খাবার এই কারণে মিক্স করে দিই, হ্যাঁ, অনেক সময় একটা খাবারে কমপ্লিট ওর ইয়েটা হয় না, নিউট্রিশনটা পায় না? নিউট্রিশনটা হয় না, ওকে, তো সেই জন্য দুটো খাবার মিক্স করে দিলে সুবিধা হয়। আচ্ছা, আর আর একটা যেটা হয়, অনেককে স্মার্ট হার্ট খাওয়াবে, কেউ আবার ক্যানাইন ক্রিক খাওয়াবে, হ্যাঁ। তাহলে দুটোরও খাওয়ার অভ্যেসটা থাকলে তাহলে আর পরে কিছু অসুবিধা হবে না। ওকে, এটা একটু ভিজবে, আচ্ছা। সব কটা খাওয়ার জন্য চারিদিকে ঘিরে রেখেছে দেখো, এই দেখো সবাই খাই বলে একদম রেডি। খালি একবার খাওয়ার জন্য বললেই হয়। সেদ্ধ করা এগুলো, আচ্ছা, চিকেনটা মানে অনেকটাই সেদ্ধ করা, সবজিগুলো মোটামুটি মানে 80 উইদাউট বোন? না না, বোন আছে। বোন আছে? এটা গলার মাংসটা দিলে কি হয়, গলার মাংসটা এদের ভালো বেশি। ওকে, বুকের মাংসটা দিলে কি হয়, ওটা ছিবড়ে টাইপের, অনেক সময় খেতে অসুবিধা হয় বাচ্চাদের, গিলতে পারে না। ঠিক আছে, আমি দিয়ে দেখেছি, মানে বুকের মাংসটাও আমি দিয়ে দেখেছি। রেডি হয়ে গেছে। এই খাওয়ার পরিমাণটাও দেখে নিন, একদম পরিষ্কার। অনেকেই অনেক বেশি পরিমাণ খাওয়ানোর। না, আমার সব করে একই মাপের খাবার খায়। হ্যাঁ,
দেখুন খাওয়ার পরিমাণটা পরিষ্কার, এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেরই কোশ্চেন থাকে কি পরিমাণ খাবার দেবো, এইরকম পরিষ্কার বুঝতে পারছেন। এটা এবার বয়স অনুপাতে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, তিনজনই খাচ্ছে রীতিমতো নিজের খাবারটা পরিষ্কার। আরো দুজনে খাবার আছে, ওরা ওদিকে তো আসছে। এই ছিল আজকে ভিডিও। আবারও সিরজুটা চলে এসছে, খালি দেখো পুরো পেজা তুলোর মতো শরতের, একদম দেখো কোয়ালিটি দেখে নাও। আচ্ছা, আপনার এখানে তো কেজিং এর সিস্টেমও আছে? হ্যাঁ, কেজ আছে, আমি বাচ্চা রাখি, কিন্তু সেটা ছোট ব্রিডের জন্য। আচ্ছা, মানে সিরজুর পম, কালচার পম এইগুলো রাখেন? স্পিচ, জার্মান, হ্যাঁ, ছোট ছোট যে কোনো ব্রিড আমি রাখতে পারবো। বিগেল কি রাখেন? হ্যাঁ, বিগেলও রাখা যাবে, কোনো আচ্ছা। অসুবিধা নেই। তো কিরম কি চার্জেস আছে একটু আমার বলুন। এটা চার্জ পার ডে 400 টাকা। আচ্ছা, এটা এসি না নন এসি? না, নন এসি। নন এসি। আচ্ছা, আর একটা জিনিস আমায় একটুখানি বলবেন, যে এই যে পুজোর সময় মনে করুন কেউ রেখে যেতে চাইছে, তাদের জন্য কি চার্জেস কিছু আলাদা আছে না ওই না, একই? চার্জ একই থাকবে। আচ্ছা, কিছু আর আলাদা আপনি কিছু না। ম্যাক্সিমাম কটা মানে পাপ্পি আমি রাখবেন? 4টে বাচ্চা অবধি রাখতে পারবো 4টে আমার বাচ্চা কাছে। আপনি রাখবেন। আচ্ছা, আর ফুড হ্যাবিটটা কি দেবেন একটু যদি বলেন। ও তারা যেভাবে খাওয়ায় বাড়িতে সেটাই দেবো। আচ্ছা, মানে দেখুন এমনি কিছু আননোন মেডিসিন চলে, সেগুলো তো দিয়ে যায়। এবার হ্যাঁ, মনে করুন হ্যাঁ, যদি হ্যাঁ। কেউ ড্রাই ফ্রুট খাওয়ায় একটা টাইম, আর কেউ একটা টাইম ভাত মাংস খাওয়ায়, তাহলে সেই অনুযায়ী আপনি হ্যাঁ, দিয়ে যে যেটা খাওয়ায়, কেউ আরসি খাওয়ালে আরসি ফুড দেওয়া হ্যাঁ। হবে, কেউ ক্যানান ক্রিক খাওয়ালে ক্যানান ক্রিক দেওয়া হবে, যে যেটা খাওয়াবে সে দেবেন। আচ্ছা, সেটাই। সেগুলো কি তাদেরকেই আমার না, ওগুলো ফুড আমার কাছ থেকে দেওয়া এখানকার হবে। অ্যাড্রেসটা আরেকবার জানতে চাইবো। এটা বৈদ্যবাটি স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা। হুম। ল্যান্ডমার্ক হলো বৈদ্যবাটি স্টেশন। হুম। হাওড়া থেকে আসলে আপনার বর্ধমান বা ব্যান্ডেল লোকালে বৈদ্যবাটি স্টেশন নামতে হবে। হ্যাঁ। আর ব্যান্ডেল বা বর্ধমান দিক থেকে আসলেও ওখান থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে বৈদ্যবাটি স্টেশনে নামতে হবে। আচ্ছা, আর যদি কেউ গাড়িতে আসে? গাড়িতে আসলে এদিক থেকে আপনারা যদি কলকাতা থেকে আসে, তাহলে তারকেশ্বর যাওয়ার যে রাস্তাটা, তারকেশ্বর যাওয়ার রাস্তা ধরবে, ওখান থেকে বৈদ্যবাটি চৌমাথা মোড় থেকে 5 মিনিটের রাস্তা। আর যেখানেই আসুক না কেন, আপনার বৈদ্যবাটি এসে হ্যাঁ, বৈদ্যবাটি স্টেশনটা কন্ট্যাক্ট আসতেই করলে হবে। তো আপনি হ্যাঁ, ইজিলি হ্যাঁ। আপনি তাকে হ্যাঁ, পিক আপ করে নেবেন। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে কন্ট্যাক্ট চাইবো। নাম্বার 7017308231। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমার এটা 50 কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি, আফটার 50 কিলোমিটার সেটা চার্জেবল, আচ্ছা, এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। মাত্র 8,499 টাকায় ভ্যাকসিনেটেড পাপিস। মানে বুঝতে পারছেন, ইনি কিন্তু 60 দিন আগে ভ্যাকসিন ছাড়া কোনো পাপিস কিন্তু সেল করেন না। তাছাড়াও পাপিস আপনারা কিনে নিয়ে যাওয়ার পরই যদি কোনো সমস্যা হয়, 2-3 দিনের মধ্যে কিন্তু ইনি রিটার্ন নিয়ে নেবেন। এই সব কিছুই কিন্তু উনি নিজের মুখে বলেছেন। তো বুঝতেই পারছেন কত রকমের সুবিধা রয়েছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানান। হ্যাঁ, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনটাকে ক্লিক করতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।